সদগার ফজিলত প্রসঙ্গে সাইদ ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হালাল উপায়ে অর্জিত মাল সদকা করে, আল্লাহ হালাল অর্থাৎ পবিত্রকেই কবুল করেন। তাহলে উক্ত সদকা সে আল্লাহর হাতে দিল। আল্লাহ তাকে এভাবে লালন পালন করেন যেভাবে তোমরা ঘোড়ার বাচ্চা কিংবা উটের বাচ্চা লালন পালন করো। শেষ পর্যন্ত উক্ত সদকা বর্ধিত হয়ে পর্বত সমান হয়ে যায়। হাদিসটি মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর কিতাবুস সদকা সম্পর্কিত অধ্যায় থেকে বাবুত তারগিবি ফি সদাকাতি অনুচ্ছেদ 1-এর সদকার ফজিলত প্রসঙ্গে হাদিস নং 865। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হালাল উপায়ে হালাল মাল থেকে সদকা দিলে এটি আল্লাহ তাআলার হাতে দেওয়া হয়, এটি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেরকম আমরা একটা উটের বাচ্চা যদি আমরা পালন করি, এটা ছোট থাকে, বড় হয়ে পরে লাখ লাখ টাকার মাল হয়ে যায়। এরকম সদকা আল্লাহ তাআলা এটি লালন পালন করে পর্বত সমান করে দেবে। এবং সামান্য অল্প সদকা করার কারণে হালাল মাল দ্বারা এরকম অনেক ফজিলত বরকত রয়েছে সদকার। তো যাক, আমরা যাতে বেশি বেশি করে সদকা করতে পারি সেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।